বা ভুয়া মিডিয়া, হলুদ সাংবাদিক অথবা ইউটিউবার, এদের মাধ্যমে যে তথ্যগুলো পাই সেগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আমরা কথা বলতেছি। বাস্তবে কোনো গভর্নমেন্টের প্রজ্ঞাপন বা গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রেস রিলিজ অথবা তাদের কারো স্টেটমেন্ট এরকম কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে 2-3টা পত্রিকা আছে সারাদিন খালি কসলাইতেই থাকে, এই যুগান্তর একটা, ডেলি ক্যাম্পাস একটা, এই মালিক বাহিনী, অমুক বাহিনী, সমুক বাহিনী, এরা খালি কসলাইতে আছে, আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ নানান কথাবার্তা বলতেছে, কিন্তু বাস্তবে আমরা কিন্তু জানি না। তারপরও আমরা যেটা ওনাদের এই মিডিয়ার তথ্য বেস করেই আমরা আলোচনা করতেছি। সেক্ষেত্রে সরকার যদি 35 থেকে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখে এখানে, তাতে আমাদের কোনো ফলাফল আসতেছে না, কারণ 40,000 কোটি টাকা এই পূর্ববর্তী সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টই রেখে গেছিল। তাহলে কি হলো? সেই 40,000 কোটি টাকা নাই, ঠিক এরকমই কথা বলছে। এর ভিতরে ইন্টারিয়াম গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে একটা প্রণোদনাও দিয়েছিল, প্রণোদনাতে একটা টাকা বরাদ্দ ছিল, তো প্রণোদনা টাকা কোথায়? এই সমস্ত তালবাহানামূলক খবর আমরা পাইতেছি, ঠিক আছে। এই তালবাহানামূলক খবরের কারণে আমরা অনেকটা বিভ্রান্তি মধ্যে বসবাস করতেছি। এইগুলোর জন্য আমরা দায়ী করব আমাদের নেতৃবৃন্দ, কি সে আমাদের সংগঠন হোক বা অন্য সংগঠন হোক, তারাই এগুলোকে উৎসাহিত করে, দেখা যায় টক শোতে কথা বলে, অমুক করে সমুক করে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমার এখানে সরকারের উদ্দেশ্যে একটা কথা, যে এই সমস্ত তালবাহানা করে কোনো লাভ হবে না। আপনারা দ্বিতীয় যমুনা করবেন, আপনারা দ্বিতীয় পদ্মা করবেন, এইরকম প্রকল্প আজকে হাতে নিছেন। আপনারা 100 প্রকার কারের ব্যবস্থা হাতে নিছেন, শর্ট পরে খালি কর্মচারী টাকার বেলায়। কর্মচারী তো কেউ টাকা চায় না, যে টাকা ইউনুস সরকার রেখে গেছে আপনি সেই সাথে আপনি হিসাব করেন। ডক্টর ইউনুসের রক্ষিত টাকা, মানে বরাদ্দকৃত টাকা এবং প্রণোদনার টাকা, প্লাস আপনারা এই বাজারে কিছু বরাদ্দ করলে আপনারা শতভাগ বাস্তবায়ন করতে পারেন। কোনো আলাপ করেন না, কিছু করেন না। ওই 2 দিন পর দেওবুরে কিছু মালটাল দিয়া, একটা বিদেশি ট্যুর দিয়া ওনার দিয়ে করা যায় না, আপনি স্কেল দেওয়া যাবে না। এই সমস্ত দেওবিরো মার্কার কোনো কথায় কাজ হবে না, কারণ কর্মচারীরা দেওয়ালে পিঠ থেকে গেছে, ক্ষুধার জ্বালা তারা অস্থির হয়ে গেছে। এটা হলো আমার সরকারের উদ্দেশ্যে বক্তব্য।